আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো বাংলার প্রাইম নিউজে। সাথে আছে এইচ.কে মামুন। শুরুতে জানিয়ে দিব জাগো বাংলার বিশেষ প্রতিবেদন, স্বাস্থ্যই সকল সুখের মূল। আজ থাকছে শরীরে ভিটামিনের ঘাটতি ও হজম শক্তি বৃদ্ধিতে মিষ্টি দইয়ের উপকারিতার উপর বিশেষ প্রতিবেদন। দেখছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশেষ সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব অন্যান্য শীর্ষ সংবাদ শিরোনামগুলো। ভয় কাটিয়ে তৃণমূলের মানুষকে টিকা গ্রহণে আরও উদ্বুদ্ধ করার আহ্বান প্রধানমন্ত্রীর। মানবতা বিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ জনের ২০ বছর করে কারাদণ্ড। নয় বছর পার হলেও তদন্ত সংস্থাগুলো খুঁজে পায়নি কোনো খুনি। সাগরটুনি হত্যার তদন্তে ব্যর্থ আইন শৃঙ্খলা বাহিনী। শিল্প কারখানার তরল বর্জ্যে গাজীপুরের তুরাগ নদী এখন মাছ শূন্য, ছড়াচ্ছে দুর্গন্ধ। বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন নানা রোগ ব্যাধিতে। মিয়ানমার সেনা কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, গণতন্ত্রপন্থী রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান। এবং আগামী টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দর্শক, দেখছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবার যাওয়া যাক পুরো খবরে। সমাজ থেকে বাল্য বিবাহ নির্মূল এবং মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আরও ব্যাপকভাবে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয় কাটিয়ে তৃণমূলের মানুষকে টিকা গ্রহণে আরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে আজ সকালে অনুষ্ঠিত হয় বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশের শুরুতেই পেশাগত দায়িত্ব পালনে অসীম সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে বাহিনীর ১৪০ সদস্যকে দেওয়া হয় সম্মাননা পদক। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাপরিচালক আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আমাদের সহকর্মীবৃন্দ, আনসার বিজিবির সদস্যবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাহিনীর সর্বস্তরের সদস্য সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস। আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি, কারণ আনসার বাহিনীরই আমাদের একজন কমান্ডার আব্দুল জব্বার ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে তিনি আত্মাহুতি দিয়েছিলেন। এই করোনা মোকাবেলায় এটা বিরাট ভূমিকা রাখবে। সেই সাথে আমি আরেকটা বিষয় অবশ্যই বলবো যে আমাদের আনসার বিজেপি সবসময় যে কোনো কাজে মানুষের পাশে দাঁড়ায়। যেমন অগ্নিসন্ত্রাস, বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাসে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছিল। রেলের উপরে আগুন দেওয়া অথবা রেল লাইন সরিয়ে ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ হত্যা করার মতো অমানবিক কাজে তারা এই বিএনপি জামাত জোট তারা সম্পৃক্ত ছিল। মানবতা বিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ জনের ২০ বছর করে কারাদণ্ড এবং আব্দুল লতিফ নামের একজনকে খালাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দুপুরে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে ৯ আসামির মধ্যে ৫ জনকে আদালতে হাজির করা হয়। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে
মুক্তিযুদ্ধের সময় 4 জনকে হত্যা, 9 জনকে আটক এবং নির্যাতনের 4টি অভিযোগ রয়েছে। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় 4 জনকে হত্যা ও 9 জনকে আটক এবং নির্যাতনের 4টি অভিযোগ রয়েছে। 2018 সালের 13ই মার্চ তাদের বিচার শুরু হয়। বিচার কাজ শেষ হয় গত বছরের 26শে জানুয়ারি। আসামিদের মধ্যে 4 জন পলাতক ছিলেন। আজ 5 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তবে রায়ের দিন সকালে পলাতক এক আসামি আলিমউদ্দিন খান ট্রাইব্যুনালে হাজির হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা বলছেন, রায় ঘোষণার পর সে আসল আসামি কিনা যাচাই করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। রায়ের দিন একজন আসামি মেইন যে তার নাম বলা হয়েছিল সেই আসামি আজকে হাজির হয়েছিল না, এরকম তো আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে কিছু জানি না। আর হাজির হলে তো অবশ্যই এখানে সাইবার পিটিশন থাকতো অথবা প্রসিকিউশনের কাছে কোনো কপি তার নিশ্চয়ই দিত, এরকম কিছু আমাদের নলেজে নেই। আমাদের কাছে কোনো ডকুমেন্ট 5 জনের 2 বছরের সাজা, আর বাকি 3 জনের হলো আমি আপনার রায় সন্তুষ্ট কিনা? রায় সন্তুষ্ট কিনা প্রসিকিউশন অবশ্যই সন্তুষ্ট, তবে যেই আসামিতে আপনার খালাস দিয়েছে সেটা প্রসিকিউশন পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পর পর্যালোচনা করা উচিত। হত্যাকাণ্ডের সর্বোচ্চ সাজা হবে কি হবে না সেটা তো প্রসিকিউশনের বিষয় নয়, সেটা আদালত বিবেচনা করবে। আমরা সর্বোচ্চ সাজা চেয়েছি। সাগর রুনি হত্যার 9 বছর পার হলেও তদন্ত সংস্থাগুলো খুঁজে পায়নি কোনো খুনি। ডিএনএ রিপোর্টেও কুল কিনারা পাচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত সংস্থা বদল হওয়ার পাশাপাশি মামলার চার্জশিট দিতে সময় নেওয়া হয়েছে 78 বার। তদন্তে দীর্ঘ সময় লাগাটা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলছেন আইন বিশেষজ্ঞরা। আর বাদীর দাবি, মামলাটি এখনো ভিন্ন খাতে নিতে চেষ্টা করছে র্যাব। যাতে করে এই হত্যাকারীদের 48 ঘন্টার মধ্যে খুনি গ্রেফতার। এই 48 ঘন্টা শেষ দেখেনি বাংলাদেশ। সাগর রুনির হত্যা এখন সাংবাদিকদের এক দীর্ঘশ্বাসের নাম। গত 9 বছরে তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে একাধিক, বদল হয়েছে তদন্ত সংস্থাও। মামলার চার্জশিট দাখিল করতে সময় নেওয়া হচ্ছে 78 বার, কিন্তু র্যাব খুঁজে পাননি কে সেই খুনি। ঘটনা 9 বছর পরে ইস্যু র্যাব বলছে ডিএনএ রিপোর্টে কোনো কুল কিনারা পাচ্ছেন না তারা। এর সমাধান কবে, তাও ধোঁয়াশার চাদরে মোড়ানো। পরবর্তী ধার্য তারিখ মার্চ মাসের 11 তারিখে তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করছেন। ডিএনএ রিপোর্টের মাধ্যমে 2 জনের পরিচয়ের শনাক্ত অদ্যাবধি করা সম্ভব হয়নি। এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা কাজ করছেন। আসামিদের পক্ষে যারা আইনজীবী তাদের জন্য কাজটা খুব সহজ। আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা তদন্তে দীর্ঘ সময় লাগাটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। এতে এই মামলা প্রমাণ করা কঠিন হয়ে যাবে রাষ্ট্রপক্ষের কাছে। আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যর্থতা এত দেরি করে এবং এইটাই হলো মামলার দীর্ঘসূত্রিতার প্রধান কারণ। সব মিলিয়ে কিন্তু আমি যদি একেবারে খোলামেলাভাবে বলছি, আমি এই বিচার শেষ হয়ে দোষী সাব্যস্ত হয়ে শাস্তির সম্ভাবনা এই মুহূর্তে আমার কাছে ক্ষীণ মনে হচ্ছে, বাট এটাও ঠিক, আমি আশা করি যে আমি ভুল। এবার আসি মেঘের কথায়। সাগর রুনি নারী ছেঁড়া ধন এখন ব্যস্ত খেলাধুলায়। স্বপ্ন দেখেন একদিন দেশ সেরা ক্রিকেটার হবেন, তবে বাবা মার পেশা নিয়ে একরকম অনীহা তার। সাংবাদিকতা আসার কোনো ইচ্ছা আছে তোমার? না না না, সাংবাদিকতা আমার ভালো লাগে না, ক্রিকেট খেলি, স্পোর্টসে থাকার ইচ্ছা খালি। আর এই হত্যা মামলার বাদী বলছেন মামলা এখনো ভিন্ন খাতে নিতে চায় র্যাব। আমাদেরকে জিজ্ঞাসাবাদ, আমাদেরকে জড়িয়ে বা আমার বোনের চরিত্র জড়িয়ে, এই যে এতগুলো ব্যাপার সবকিছু থেকে কিন্তু মনে হয় যে যেটা মানে তদন্তটাকে বা মামলার প্রকৃত ঘটনাটিকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা, সেটার উপর বেস করে যদি চার্জশিট দেয় তাহলে আমি বলবো যে একটা জগা খিচুড়ি বা একটা জাস্ট বুঝায় দেওয়ার মতো কোনো কিছু দেওয়া হবে। সম্প্রতি যত হত্যা নিয়ে গণমাধ্যমে আলোচনা হয়েছে তার বিচার হয়েছে দ্রুত। শুধু ব্যতিক্রম সাগর রুনির বিচার না হওয়া। পরিবারের দাবি মামলাটি বিচার চলতে বাধাগ্রস্ত করছে অদৃশ্য কোনো শক্তি। ফাবিয়া সারওয়াত, জাগো বাংলা নিউজ ডেস্ক। শিল্প কারখানার তরল বর্জ্যে গাজীপুরের তুরাগ নদী এখন মাছ শূন্য, ছড়াচ্ছে দুর্গন্ধ। বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন নানা রোগ ব্যাধিতে। নদীটি সুরক্ষায় নানা উদ্যোগের কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
এভাবে শিল্প কারখানার বর্জ্য পড়ছে তুরাগ নদীতে। পরিবেশ আইনকে তোয়াক্কা না করে অবাধে তরল বর্জ্য নদীতে ফেলায় নদীটি এখন মাছশূন্য। দুর্গন্ধে অতিষ্ঠ নদী তীরবর্তী মানুষ। বিভিন্ন কলকারখানার বর্জ্য এই তুরাগে এসে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে তুরাগের পানি আর সে আগের মতো ব্যবহার করা যায় না। নদীর মাছ সব মরে গেছে, আমরা পুকুরে খাইতে পারতাছি না। নদীর মাছ একটাও নাই, সম্পূর্ণ একবারে ধ্বংস, মইরা ফুইলা ফুইলা উঠছে। যাও কিছু স্নান টান করে যাইতো মানুষ, কাপড় চোপড় ধুবে যেত, বিষাক্ত জলের কারণে আর কি একবারে মনে করেন যে নদীতে স্নান টান করা একবারে বন্ধ হয়েছে। ভুক্তভোগীরা অবিলম্বে তুরাগ নদীটি দূষণমুক্ত চান। অনেক বর্জ্য থাকে, এগুলো কেউ পরিষ্কারও করছে না, ফলে এখানে আরো দূষিত হচ্ছে নদীটি। এই ক্ষতি রোধ করার জন্য যদি সরকার কোনো ব্যবস্থা নিতে পারে। নদীটি সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে উদ্যোগের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। আমরা অভিযান চালাচ্ছি এবং ডিসি এবং তার ভিতরে কয়েকটি প্রতিষ্ঠানকে, 4টি প্রতিষ্ঠানকে আমরা গ্যাস বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছি এই ইটিভি না থাকার কারণে বা নদী দূষণের কারণে। তো এই নদী যারা বর্জ্য ফেলছে তাদেরকে আমরা মনিটরিং এর মধ্যে রাখছি। নদীগুলির পারে যেসব ইন্ডাস্ট্রি আছে তাদের তালিকাও আমরা প্রণয়ন করেছি ইতিমধ্যে, এবং সেখানে কারা কারা ইটিপি ব্যবহার করছে না সেই তালিকাও আমাদের কাছে আছে। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তুরাগ নদীটি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে সেই প্রত্যাশা সকলের। এবার জাগো বাংলার বিশেষ প্রতিবেদন, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্বাদু মিষ্টি দই যা শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে কাজ করে। এর প্রোটিন ও ক্যালসিয়াম হাড় মজবুত করার পাশাপাশি কাজ করে হজম শক্তি বৃদ্ধিতে। গবেষণা বলছে দইয়ে থাকা ভিটামিন ডি ও ভিটামিন বি12 কাজ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। আর পুষ্টিবিজ্ঞানীদের মতে এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া কাজ করে ক্যান্সার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে। দুধের ব্যাকটেরিয়ার ল্যাকটোজ গাজন হতে প্রস্তুত করা হয় মিষ্টি দই। সামান্য চিনি অথবা যে কোনো মিষ্টি স্বাদের ফলের সুগন্ধ দিয়ে পাওয়া যায় সুস্বাদু মিষ্টি দই। প্রায় 4500 বছর ধরে মানুষ দই প্রস্তুত করছে এবং তা খেয়ে আসছে। পুষ্টিকর এবং সুস্বাদু খাদ্য হিসেবে যার জনপ্রিয়তা বিশ্বজুড়ে। গবেষণা বলছে ভিটামিন বি কমপ্লেক্স বা থায়ামিন, রিবোফ্লাভিন, পাইরিডক্সিন, ভিটামিন বি12 বা কোবালামিন, ভিটামিন ডি এর উৎস মিষ্টি দই। আর খনিজ উপাদানের মধ্যে আছে জিঙ্ক, পটাশিয়াম, ফসফরাস, আয়োডিন ও ক্যালসিয়াম। বাড়িতে দুধ থেকে সরাসরি বানিয়ে খাওয়া যায় দই। এছাড়াও যে কোনো উৎসব অনুষ্ঠানে মিষ্টি দই আনে ভোক্তার পাতে এক ভিন্ন স্বাদ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে দইয়ে উপস্থিত ল্যাক্টোব্যাসিলাস এবং স্ট্রেপ্টোকক্কাস থ্রোমোফিলাস নামক দুটি ব্যাকটেরিয়া রোধ করে ক্যান্সার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে। দইয়ে রয়েছে অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া যা হজমে সহায়তা করার পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে। রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যেটি কাজ করে হাড়ের রোগ, অস্টিওপোরোসিস ও আর্থারাইটিস নিয়ন্ত্রণে। কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, কোলন ক্যান্সার ও অন্ত্রের সমস্যা দূর করতে কার্যকরী মিষ্টি দই। আর ভিটামিন বি কাজ করে পেটের ভেতরের ঘা সারাতে। ইয়োগার্ট আপনি বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে, সেটা স্ট্রবেরি, ম্যাঙ্গো, কিউই, পিচ, বিভিন্ন ধরনের ফ্লেভার হয়ে থাকে। এবং এটাতে বিশেষ করে ক্যালসিয়াম এর একটা অন্যতম ভালো উৎস। তাছাড়াও সেখানে প্রচুর পরিমাণে ফসফরাস ও ভিটামিন বি12 থাকে। তাছাড়া এটা কোলেস্টেরল কমাতে এবং উচ্চ রক্তচাপ কমাতে ইয়োগার্টের ভূমিকা অনন্য। তবে ক্যালোরি বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের নিয়ম মেনে মিষ্টি দই খাবার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিজ্ঞানীরা। এবার আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে হাজার হাজার মানুষ। বিক্ষোভে সমর্থন এবং তাদের সাথে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ। মঙ্গলবার রাজধানী নেপিদোতে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর পর বিক্ষোভ আরও জোরালো হয়েছে।
এদিকে সামরিক অভ্যুত্থানের অভিযোগে দেশটির সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমার সেনাবাহিনীর জন্য $100 কোটি বিশাল অনুদান বন্ধ হয়ে যাবে। মিয়ানমারের সেনাবাহিনীকে গণতন্ত্রপন্থী রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এবার খেলার সংবাদ। আগামী টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অক্টোবরের শুরুতে টি-20 সিরিজ খেলতে আসতে পারে তারা। এর আগে 2017 সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। এই সংক্ষিপ্ত সফরের কথা জানিয়েছেন ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। অবশ্য চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে আগামী মাসে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তবে খেলা শুরুর মাঝে রয়েছে 33 দিনের বিরতি। এ সময় খেলা নেই অস্ট্রেলিয়ারও, কিন্তু দুই দেশের বোর্ড সিদ্ধান্ত নিলে এই সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো হতে পারে। সংবাদ শেষ করব, তার আগে গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ভয় কাটিয়ে তৃণমূলের মানুষকে টিকা গ্রহণে আরো উদ্বুদ্ধ করার আহ্বান প্রধানমন্ত্রীর। মানবতা বিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 5 জনের 20 বছর করে কারাদণ্ড। নয় বছর পার হলেও তদন্ত সংস্থাগুলো খুঁজে পায়নি কোনো খুনি। সাগরটুনি হত্যার তদন্তে ব্যর্থ আইন শৃঙ্খলা বাহিনী। শিল্প কারখানার তরল বর্জ্যে গাজীপুরের তুরাগ নদী এখন মাছ শূন্য, ছড়াচ্ছে দুর্গন্ধ। বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন নানা রোগ ব্যাধিতে। মিয়ানমার সেনা কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, গণতন্ত্রপন্থী রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান। এবং আগামী টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জাগো বাংলার প্রাইম নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।